সাত সাগর 13 নদীর ওপারে আমাকে বিয়ে দিয়ে বাবা মা তো বেঁচে গেল, ভাই বোন তো মুক্তি পেয়ে গেল, কিন্তু আমি নামক মানুষটা যে কেমন আছি সেটা কি একবারও জানার চেষ্টা করলো তারা কি একবারও ভাবলো যে আমি কেমন থাকবো অত দূরে? তো কেন এ কথা বললাম, কেনই বা এত দূর আমার বিয়ে হলো, আমার বাবার বাড়ি কোথায় বা আমার স্বামীর বাড়ি কোথায়, আমার জীবন কাহিনী বা আমার জীবনে কি হয়েছে, কি এমন ঘটেছিল, সব কিছু যদি জানতে চান আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সব আমার জীবন সম্পর্কে সব কিছু জানতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। তো আমার ভাই আপুদের কাছে অনুরোধ করব, যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন, আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আমার জীবনের সামান্য কিছু একটা শেয়ার করব জীবন কাহিনী সম্পর্কে। সম্পূর্ণটা অবশ্যই শেয়ার করতে পারবো না, কারণ জীবনে ঘটে যাওয়া তো থাকে অনেক ঘটনা, তো সব ঘটনা কিন্তু শেয়ার করা সম্ভব না। সকাল থেকে অবশ্যই আমি শুরু করছি আজকের ব্লগটি। সকাল সকাল উঠে কিন্তু হালকা একটা নাস্তা তৈরি করে নিলাম। তো হালকা নাস্তা তৈরি করা, ছেলে তো যাবে প্রাইভেটে, তো ভাবলাম ওকে একটু নাস্তা তৈরি করে দিই। তো এখানে আমি একটু রোলের কোয়ালিটি করে নিলাম কিছু চাপড়ি ভাজি দিয়ে। তো এটা খেয়ে ও না চলে যাবে স্কুলে। তো আমি চলে যাই মূল কথায়। আমি কী বলতে চেয়েছিলাম, আমার বাবার বাড়ি হচ্ছে বাগেরহাটে, স্বামীর বাড়ি হচ্ছে ফরিদপুর। তো এখানে কিন্তু অনেক লং ডিস্টেন্সের ব্যাপার। অবশ্য যারা চেনেন তারা বুঝতে পারবেন কতটা দূরত্বে বিয়ে হয়েছে আর কতটা পথ এখানে আসা যাওয়ার লং জার্নি। তো আমার এত দূরে কেন বিয়ে হলো বা কেন বিয়ে দিল, এটাই হচ্ছে আসল রহস্য। আসলে আমি কখনো ভাবিনি আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাবে বা আমার এত দূরে থাকতে হবে একা। কখনো ভাবিনি যে এমন দিনটা আমার দেখতে হবে। হয়তো বা বাবা মা ভালো বুঝেই বিয়েটা দিয়েছিল, কিন্তু জীবনে যে এত ঘটনা এত কাহিনী হবে সেটা তো কখনো তারাও বুঝেনি, আমিও বুঝতে পারিনি। তারপরও কোনো সমস্যা নেই, লং ডিস্টেন্সের কোনো ব্যাপারই না। যদি হাজব্যান্ড ভালো থাকে, ফ্যামিলি ভালো হয়, সব কিছু মিলিয়ে যদি সংসারটা সুখী হয় তাহলে কিন্তু কোনো সমস্যাই না। আর যদি এখানে কোনো রকমের খুঁত থাকে, স্বামী অন্য রকমের হয় বা নিজেদের ভিতরে কোনো রকমের সুখ শান্তি না থাকে, মনোমালিন্য থাকে সবসময়, তাহলে কিন্তু সেখানে সংসার করা আদৌ কিন্তু কঠিন হয়ে পড়ে। তো আমার জীবনটা একটু অন্যরকমেরই, আমি কি আর বলবো। তো ফার্স্ট টাইম হচ্ছে এখানে আমার বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পরপরই দেখা গেছে আমার এখানে একটু আমি পছন্দ করি নাই, পছন্দ ছিল না, বাট আমার সব কিছু জানি আনইজি লাগছিল। একটা কথা কি জানেন, এক জায়গার থেকে অন্য জেলায়, মানে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে বিয়ে না হওয়াটাই ভালো। যে ডিস্ট্রিক্টের মেয়ে সেই ডিস্ট্রিক্টেই হওয়া উচিত, কারণ এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে গেলে দেখা গেছে যে ওইখানে পরিবেশ, ওইখানের সব কিছুর সাথে মিল করে থাকা কিন্তু খুবই টাফ ব্যাপার হয়ে যায়। সব কিছু যেমন রান্নাবান্না, খাওয়া দাওয়া, পরিবেশ, কাজকাম সব কিছুই অন্যরকম, কোনো রকম মিল থাকে না। সেক্ষেত্রে কিন্তু একটা মেয়ে মানুষের সব কিছু সামলানো কঠিন হয়ে পড়ে। আর এর ভেতরে স্বামী যদি থাকে একটু অন্যরকম, তাহলে তো আরও কষ্ট। তো আমার ব্যাপারটা একটু অন্যরকম হয়েছিল। প্রথমত এক দূরত্বর কারণে আমি একটু ছিলাম, মানে আমি এখানে রাজি ছিলাম না। এরপরে তো যেভাবেই হোক বিয়েটা হয়ে গেছে। আর হওয়ার পরে তো আমাকে এরা আনার পরে থেকে মনে করেন বিয়ের পর একবার শুধু বাবার বাড়ি গিয়েছিলাম, আর 7 মাস, মানে 7 মাসের ভিতরে একবার গিয়েছিলাম, এর ভিতরে আর কখনো যাইনি বা যেতে দেয়নি। তো এখানে বুঝে নেন যে আমাকে 7 মাস একটা জায়গায় আটকাইয়া রাখা হয়েছিল। তো রাখার পরে একটা মেয়ে মানুষ কিভাবে থাকে তার বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া একটা অপরিচিত জায়গায় একটা মেয়ে এতটা মাস এতটা দিন কিভাবে থাকে বলেন? আর কতটা কষ্ট। এমন একটা দিন আমার গেছে যে দিনে আমি সারা দিনটাই কান্না করছি। এমন একটা রাত গেছে যে সারা রাত আমি শুয়ে শুয়ে কান্না করছি।
যে এমন একটা রাত গেছে যে আমি সারা রাত কান্না করতে করতে বালিশটা ভিজে গেছে। তারপরও কিন্তু আমার একবারও বাবার বাড়ি যেতে দেয়নি। শুধু বাবার বাড়ি যেতে দেয়নি ঠিক আছে, কিন্তু আমার বাবার বাড়ির মানুষও একটা, মনে করি আমি একটু পাষাণ কোয়ালিটি ছিল না কি জানি না, কিন্তু তারাও কিন্তু আমাকে নেওয়ার ততটা গুরুত্ব মনে করেনি। তো আসলে সব মিলেই কিন্তু আমার মনে অনেকটা কষ্ট যে বাবার বাড়ি থেকে তারা মনে হয় 7 সাগর 13 নদীর ওপারে বিয়ে দিয়ে বেঁচে গেছে, আর এদিক থেকে এদিক থেকে দেখা গেছে যে স্বামীও সে নিয়ে যাওয়ার ততটা গুরুত্ব মনে করেনি। সে মনে করছে আমি পেয়েছি এটাই আমার, আর শ্বশুরবাড়ির দরকার নেই বা আমার নিয়ে যাওয়ারও দরকার নাই। তো এখানে দেখা গেছে কিন্তু কষ্টটা সবশেষে আমারই ভোগ করা লাগছে। আমার বাবার বাড়িরও কেউ ভোগ করেনি, স্বামীর বাড়িরও কেউ ভোগ করেনি, কষ্টটা মূলত আমার। তো এভাবে একটা মেয়ে মানুষ থাকা কিন্তু খুবই কষ্টকর। তারপরে কিন্তু অনেকটা দিন, অনেকটা বছর আমি পার করে আসছি এই কষ্টের ভিতর দিয়ে। কি বলবো কষ্টের কথা, মানে আপনাদের সাথে মানে বলতে চাইছিলাম না, তারপরেও বলে দিলাম, কারণ কষ্ট সহ্য করা খুবই কষ্ট হয়ে যায়। এজন্য তা আপনাদেরকে বলবো, আপনাদের যারা ভাই বোন বা ছেলে মেয়ে যদি থাকে কখনো দূরে বা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে কখনো বিয়ে দিবেন না। কারণ এটা আমার বাস্তব জীবন থেকে আমি বললাম, এটা যে এতটা কষ্টকর, এতটা মানে কষ্ট, মানে অসহনীয় কষ্ট যা সহ্য করা সম্ভব না। তারপরও এখন একটা কথা আছে না যে মেনে নিতে পারলেই সব কিছু সুন্দর, মেনে নিতে আর মানিয়ে নিতে পারলেই সব কিছু সুন্দর। তো আমি অলরেডি এখন মেনে নিচ্ছি বা মানিয়ে নিতে পারছি, যার কারণে এখন জীবনটা অনেকটা সুন্দর আগের তুলনায়। কিন্তু পিছনের যে দিনগুলো পার করে আসছি সেটা কখনোই ভোলার মতো না, আর কখনো হয়তো ভুলবও না। এমন দিনটা আমি পার করে আসছি। তো দূরে কোথাও আপনারা ছেলে মেয়ে বিয়ে দেবেন না, এটাই আমার অনুরোধ রইল। কারণ এর মতো কষ্ট আর মনে হয় দ্বিতীয় আর নেই। এই যে আমার ছেলে দেখছেন, মাশাআল্লাহ, ও অনেক কাজ করে, ও আমাকে অনেক হেল্প করে। ওদের জন্যই এই বাড়ি থাকা, ওদের জন্যই আমার সব কষ্ট সহ্য করে থাকি। ও আমাকে অনেক কাজে হেল্প করে, একটা মেয়ের মতো কাজ করে। এই যে পিঠা তৈরি করব, পিঠা তৈরি করার জন্য আমার ছেলেটা আমাকে চাল গুঁড়ো করে দিচ্ছে ব্লেন্ডারে। ও সব সময় যখনই পিঠা তৈরি করতে যায় তখনই সবগুলো চাল ব্লেন্ডারে ও ব্লেন্ড করে দেয় এবং চেলে সব কিছু করে তারপরে আমার সামনে নিয়ে আসে। ছোটোখাটো কাজ কাম সবই ও করে। ও কিন্তু মাদ্রাসায় থাকি, তারপর যখন বাড়িতে আসি তখন বাড়িতে এসেও কিন্তু অনেক কাজ করে, আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়। এর জন্য খুবই ভালো লাগে যে ছোট মানুষ হিসেবে বা একটা ছেলে মানুষ হিসেবে আমাকে যথেষ্ট হেল্প করে। তো আজকে হচ্ছে বাড়িতে মেহমান আসবে, সো আমি কিছু রান্নাবান্না করবো তাদের জন্য। মেহমান বলতে আমার ননদ জামাই আসবে, তো তাদের জন্য বেগুন মাছ এগুলো ভেজে নিলাম। আর হচ্ছে এখানে আমি গোশ রান্না করতেছি, আর হচ্ছে পিঠা তৈরি করব। তা পিঠা তৈরি করার জন্য চালগুলো তো দেখছি আমার ছেলে ব্লেন্ড করলো। আর পিঠা হচ্ছে আমি দুধ রসে ভিজাবো, তা দুধ রসে ভিজানোর জন্য দুধটা আমি জাল করে নিয়েছি আগে গ্যাসের চুলায়। গ্রামের বাড়িতে তো এজন্য সবসময় আমি গ্যাসে রান্না করি না, কারণ গ্যাসে রান্না গ্রামে কিন্তু অনেক কাঠখড়ি থাকে, তাই সবসময় গ্যাসে রান্নার প্রয়োজন হয় না, মাঝে মধ্যে একটু রান্না করি। আর যখন আমার রান্নার চাপ বেশি থাকে তখন হচ্ছে মাটির চুলায় দিই, আবার হচ্ছে গ্যাসের চুলায় দিই, দুই চুলায় উঠিয়ে দিলে তাড়াতাড়ি হয়। তো ভেবে নিচ্ছি যে যখন এত খড়ি আছে বা এত কাঠ আছে কিসের দরকার আর গ্যাসের চুলায় রান্না করার, এজন্য একটু হিসাব করে চলি। শহরে থাকলে না হয় একটা কথা ছিল, গ্রামে তো ম্যাক্সিমাম মানুষে কিন্তু গ্যাস থাকা সত্ত্বেও গ্যাসে রান্না করে না, কারণ ওই যে কাঠখড়ি আছে কিসের দরকার আছে, থাক ওই মাঝে মধ্যে একটু যখন বেশি চাপ হয় তখন। তো চালগুলো দেখছেন সবগুলো কিন্তু গুঁড়ো করা হয়েছে, আর এই তো আমার ছেলে নিয়ে আসছে, আর এখন আমি গুঁড়াটাকে ভালো করে গুঁড়া তৈরি করে নিচ্ছি। আসলে মেয়েদের জীবন যদি সুখী হয় তাহলে তার সুখে শেষ হয় না, আর যখন কষ্ট হয় তখন তারও কষ্ট সহ্য করার মতো না। কিন্তু আমি কখনো ভাবিনি আমার জীবনটাই এভাবে পস্তাইতে হবে। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে কি জানেন, বাবার বাড়ি যেমনই হোক না কেন
স্বামী, মেয়েদের বিয়ের পরে হচ্ছে স্বামী, আর সেই স্বামীর যদি মনের মতো হয় বা স্বামী যদি সব কিছুতে আপনার সাপোর্ট করে, তাহলে জীবন কিন্তু সুন্দর, সংসার সুন্দর, জীবন সুন্দর, সব কিছু করতেও ভালো লাগে খুবই। মেয়েরা কিন্তু সবচেয়ে বেশি সুখী তার স্বামীর জন্য। স্বামী যদি ভালো থাকে তাহলে মেয়েরা কিন্তু বরাবরই সুখে কাটায়, সুখে তাদের দিন যায় বা সংসার সুখী হয়। আর বিশেষ করে মেয়েরা বেশি সুখী হয় কিসের কারণে জানেন? বাবার বাড়ির কারণে। মানে বাবার বাড়ি যদি সাপোর্ট থাকে, স্বামীর সাপোর্ট থাকে, যে তার ছোটোখাটো আবদার পূরণ করে, তার স্বামীর সংসার মানে তার বাবার বাড়ি নিয়ে যায় বা রীতিমতো বাবা মায়ের খোঁজ খবর নেয়, কথা বলে, এটা কিন্তু মেয়েরা বেশি সুখী হয় বা আনন্দ পায়, তাদের কাছে ভালো লাগে। আর আমার ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম, এখান থেকেই আমি বঞ্চিত। আমার হাজব্যান্ড কখনোই এটা চায় না যে আমি বাবার বাড়ি যাই বা তাদের সাথে কথা বলি, তাদের সব সময় যোগাযোগ রাখি, এটা সে কখনোই পছন্দ করে না। আর যতই সে ভালোবাসুক, যতই সাপোর্ট করুক, একটা জায়গা থেকে কিন্তু সে নর্মাল। সো সেক্ষেত্রে আমি কিন্তু তার কাছে আনহ্যাপি। এটা সবচেয়ে আমার বেশি কষ্ট মনে, যে সে আমাকে যতই ভালোবাসুক না কেন, আমি কিন্তু আসলেই সুখী না। আসলেই আমার ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে কিছু কষ্ট, যে কষ্টগুলো কাউকে দেখানো যাচ্ছে না, কাউকে বোঝানো যাচ্ছে না, যে কষ্টগুলো শুধু আমার বুকটাকে ক্ষত করে রাখছে প্রতিনিয়ত। এজন্য আমি খুব কষ্ট পাই, যে ইচ্ছে করলেও বাবার বাড়ি যেতে পারি না, মন চাইলেই বাবার বাড়ি যেতে পারি না, ইচ্ছে করলেই আমি বাবার বাড়ির কোনো লোককে দেখতে পারি না। যতই স্বামীর বাড়ি সুখে থাকি না কেন, বছর শেষে মন চায় যে একটাবার বাবার বাড়িতে যাই বা তার বাবার বাড়ির মাটিটা পাড়াই। এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই চাওয়া, প্রত্যেকটা মেয়েই চায় যে হাজার সুখে থাকলেও তার বাবার বাড়ি মাটি পাড়াতে, বাবার বাড়ির বাড়িটা দেখতে, বাবার বাড়ির লোকজনকে দেখতে। বাবার বাড়ি খাক আর না খাক, তাদের বাড়ি গেলেই কিন্তু মেয়েরা অনেক সুখী, অনেক আনন্দ পায়। কিন্তু আমার বেলায় এমনটা হয় না, যে জন্য আমার মনে অনেক কষ্ট, যে কষ্টটা আমি কাউকে দেখাতে পারছি না। মানে নিজের ভিতরটা ক্ষত হয়ে যাচ্ছে। হাজারও যদি মেয়েদেরকে ভালোবাসা হয়, তার স্বামী ভালোবাসে, কিন্তু ওই একটা জায়গায় যদি সে বঞ্চিত রাখে, সেখান থেকেই একটা মেয়ে কিন্তু নর্মাল হয়ে পড়ে, কষ্ট ভোগে। এটা কিন্তু একেবারে প্রত্যেকটা মেয়েরই এই চাওয়াটা, বাবার বাড়ি যাওয়া, ঘোরাফেরা, বাবার বাড়ির লোকজনকে দেখা। কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমার জন্য একেবারেই আমার জীবন থেকে বঞ্চিত আমি। এই জন্য বলি, কেউ আপনারা দূরে বিয়ে দিবেন না, দূরে বিয়ে করবেন না। কারণ এক ডিস্ট্রিক্টে তা এই ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে তা সেই ডিস্ট্রিক্টে বিয়ে করা হওয়া ভালো বা বিয়ে দেওয়া ভালো। ওই 7 সাগর 13 নদীর ওপারে বিয়ে দিলে জীবনে বাবার বাড়ি তো চোখেই দেখবে না, বরং আস্তে 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 ভুলতে বসবে। যেমনটা আমি কিন্তু আস্তে 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 বাবার বাড়ি ভুলে যাচ্ছি। হয়তো একটা সময় আসবে যখন আমি বাবার বাড়ির পথটাও চিনব না। এমন একটা দিন আসবে যে দিনে হয়তো আমি বাবার বাড়ির লোকজনকেও চিনব না, তাদের পথ চিনব না, লোকজনকে চিনব না, তাদেরকে আমি মনেই রাখবো না। হয়তো এমন একটা দিন আসবে। মানে আমার পরিস্থিতির কারণে আমি বুঝতেছি, আমি এখনই তাদেরকে চিনি না, মানে ততটা যোগাযোগ রাখি না বা তাদের বাড়িতে যাই না, তাহলে সামনের দিনগুলো তো আরও রয়েছেই পড়ে, তাই না? তো আমি বলবো, তবে একটা কথা সত্য, যে মেয়েদের সবচেয়ে আপন হচ্ছে স্বামী। বিয়ের পরে সবচেয়ে আপন হচ্ছে স্বামী। স্বামী ছাড়া একটা মেয়ের দ্বিতীয় কোনো অপশন নাই। কোনো একটা সময় বাবা মার কাছেও কিন্তু তার মেয়েটা বোঝা হয়ে যায়, কোনো একটা সময়। এটা কিন্তু রাইট। অনেকে বলে বাবা মার কাছে কখনোই ছেলে মেয়ে বোঝা হয় না। আমি বলি হয়, কোনো একটা সময়। ভেবে দেখেন, কোনো একটা সময় বাবা মার কাছে ছেলেমেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামীর কাছে কখনোই বোঝা হয় না। স্বামী কিন্তু বটগাছের মতো তার স্ত্রীকে ছায়া দেয়, সুখে দুঃখে, অসুখ বিসুখ, সব সময়ের জন্য। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে আবার ওই স্বামী কিন্তু সাপের মতো ছোবল দেয় তাদের স্বার্থে আঘাত পড়লে।
তো দিন শেষে ওই স্বামীর ছায়ার তলেই তার স্ত্রীর জায়গা, এছাড়া আর উপায় নেই। তাই আমি বলবো যাই হোক না কেন স্বামী নামক মানুষটার ছায়ার নিচে থাকাই ভালো, বা তাদেরকে কষ্ট না দেওয়াই ভালো। দিন শেষে মেয়েদের আপন বলতে ওই স্বামী। বাবা মা চিরস্থায়ী থাকে না, ভাই বোনও থাকে না, একটা সময় পর সবাই পর হয়ে যায়, সবাই যার যার স্থান থেকে দূরে চলে যায়। কিন্তু স্বামী নামক মানুষটা কিন্তু কখনোই দূরে চলে যায় না। স্বামী নামক মানুষটা কিন্তু ওই কাছেই থাকে। তাতে আপনার কাছে বিয়ে হোক কিংবা দূরে বিয়ে হোক, 7 সাগর 13 নদীর ওপারে বিয়ে হোক কিংবা বাড়ির পাশেই হোক, ওই স্বামী আপনার একমাত্র ভরসা, স্বামী আপনার একমাত্র ছায়াদাতা। এছাড়া দ্বিতীয় কোনো লোক আপনাকে ছায়াও দিবে না, ভালোবাসবি না। সো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আমার ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকে পিঠা তৈরি করছি, দেখেন পিঠার একটা আসল রহস্য আছে, সেটা বলতে ভুলে গেছি। এই পিঠাটা হচ্ছে আপনার নারকেল দেওয়া, মানে এই গুঁড়ার সাথে আমি একটু নারকেল দিয়ে দিয়েছিলাম। আপনারা পিঠা তৈরি করতে অবশ্যই গুঁড়ার সাথে চাউলের সাথে নারকেল দিবেন, নারকেল দিয়ে এরপরে চাউলটা আপনারা গুঁড়া করবেন। এতে করে আপনার পিঠা যেমন নরম হবে তেমন খেতে সুস্বাদু হবে। ইভেন আপনার পিঠাটা দুধ রসে একেবারে ভেজে তুলতুলে হয়ে যাবে। যেমন আমার পিঠাটা কিন্তু একেবারে ভেজে নরম হয়ে গেছে, যেটা আমি চামচ দিয়ে উঠাতে পারছিলাম না, পরে হাত দিয়ে উঠাইতে হয়েছে। মানে পিঠা ভিজানোর সাথে সাথেই কিন্তু পিঠাটা একেবারে ভেজে তুলতুলে হয়ে গেছে। তো অনেকেই বলে যে পিঠা ভেজে না, পিঠা শক্ত, পিঠার মাঝখানে শক্ত কি পাশে শক্ত থাকে। তো আপনারা যদি নারকেল দেন, মানে চালের সাথে যখন চালটা গুঁড়ো করবেন তখন ওই চালের সাথে আপনি নারকেল দিয়ে দেবেন, দেখবেন ওই গুঁড়াটা ওই পিঠাগুলো কখনোই আপনার শক্ত থাকবে না, ইভেন ভালো ভিজবে, খেতেও অনেক সুস্বাদু হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।